কোন আত্মমর্যাদা সম্পূর্ণ স্বামী স্ত্রীর বেপর্দা মেনে নিতে পারে না। এর জন্য একদম সাফ কথা মনে রাখবেন, যার মেয়ে যার স্ত্রী বেপর্দা ওই পুরুষ বেগায়রত, তার আত্মসম্মান নেই, আত্মমর্যাদা প্রেস্টিজ যেটা এটা নাই। হ্যাঁ, এটা এক ধরনের ফেলাস্টিক, এক ধরনের ফেলাস্টিক মার্কা মানুষ। এই যার ওই বাবারও আত্মমর্যাদা নাই, যার মেয়ে বেপর্দা, যার স্ত্রী বেপর্দা, ওই পুরুষ ওই স্বামী বেগায়রত, তার আত্মসম্মান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ওনার নাম, ওই যে ভাই বয়ান করলো সাদ। তো এই সাহাবী একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কখনো দেখি 1 মিনিটের জন্য আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে, তো উনি বলছে, আল্লাহর কসম রাসূল, আমি আমার তরবারিটা বের করে একটা কোপে তার গর্দান আলাদা করে ফেলব। তো উপস্থিত সাহাবী যারা এই কথাটা শুনছে, ওনারা তখন জোরে আওয়াজ করে বলে উঠছে, আল্লাহু আকবার। মানে এই কথাটা বলছে আর কি, কারা? সাহাবীরা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা সাদের গায়রত আত্মসম্মান দেখে অবাক হলা? আল্লাহি আনা আগিয়ারু মিন, আল্লাহর কসম আমি রাসূল তার চাইতে বেশি গায়রতওয়ালা, আমি এর চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ আমার চাইতে বেশি গায়রত। তার মানে এই স্ত্রীর বেপরদিগি থেকে তাকে ফিরিয়ে রাখা, এটা গায়রত, এটা আত্মসম্মান। আর এটা না থাকা, এই লোক বেগায়রত। এটা এক ধরনের প্লাস্টিক মার্কা ব্যাড হইতে, আসেও না, কান্দেও না, পার করো না রে জিন্দিগি বেড়ি লইয়া ফিরে। তখন কোন রকম মানুষও দেখুক, আমিও দেখুক, মিলা জিল্লা জেদ্দুর হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তবতা, যে রাস্তার পুরুষও দেখুক, আমিও দেখি, বেটিরে যাও সবাই মিলা দেখে যা হয়। আস্তাগফিরুল্লাহ। এই জন্য তার আত্মশক্তিবীর কেউ বলবে না, আমি বলবো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই পুরুষ আর নারী অবিবাহিত হলে উভয়কে 100 চামড়ার দিয়ে বেত্রাঘাত, যেন চামড়ায় দাগ করে চামড়ায় যেন আঘাত পায়, এরকম বেত্রাঘাত করে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এবং বলে দিয়েছে, সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে কারো কলজার মধ্যে যেন কোনো মায়া না আসে। সরাসরি কোরআনের আয়াত, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন। এবং এই ছেলে মেয়েকে দৌড়া মারবে যে আঘাত, 100 বেত্রাঘাত, সেটা যেন অসংখ্য মানুষের উপস্থিতিতে মারা হয়। আল্লাহ তাআলা বলছে, সবাই দেখে, সবাই যেন ইবরত নেয়, শিক্ষা পায়। এরম টাঙ্গাইয়া ফিরে একটা ফিরা দিলে 2-4-10 বিভাগ সে খালাস, পবিত্র হয়ে যায়। বুঝেন না? হ্যাঁ, কিন্তু এটা তো বুঝতে চায় না, বলবে যে এটা জুলুম, এটা ইসলামের বাড়াবাড়ি। নাউজুবিল্লাহ। আরে নাফরমান, হাজারো কোটি নারী বেবিচার থেকে, ধর্ষণ থেকে বেঁচে যাবে ইসলামের একটি বিধান কার্যকর করে। এটা বুঝতে চায়, এটা বুঝতে চায়। কি পরিমাণ ছেলে আপনাদের ঘরকে ঘর, রাস্তাকে রাস্তা মোবাইলের মধ্যে পড়ে আছে, রাত নাই দিন নাই। দেখেন চেহারা, মাত্র 18 বছরের ছেলে, কি সুন্দর থাকার কথা চেহারা, অথচ 16-17 বছরের ছেলে আপনার সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা সুরত কালো, অন্ধকার, জন্তু জানোয়ারের মতো চেহারা। কেন এমন হয়ে গেল? তাগরা জোয়ান ছেলে কিসিন দিয়া ফ্যান টানে, ফ্যান ফিরে দেয়। এমন অসভ্য হলো কেন? এমন অক্ষম অপদার্থ হলো কেন? মূল কারণ গুনাহ। নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল ছবি, এই মোবাইলের দিন রাতের আসক্তি, এগুলোকে হাইওয়ান
চতুষ্প জন্তু বানায় ফেলছে। শেষ পর্যন্ত ক্ষুধা যেমন, অনেকের অসুস্থতা এমন হয় যে একটা লোকমা কিছু খাইতে মন চায় না, এমন রোগ তার যে কিছুই রুচি লাগে না। এই নাফরমানের আর একটা সেজদা দিতে আর মন চায় না, একটা ওয়াক্ত নামাজও আর বেঈমানে পড়ে না, কারণ গুনাহ তারে পাগল বানায় লাইছে, কুত্তা বানায় লাইছে। তার অসভ্যতা, নোংরামি, উলঙ্গ ছবি তারে কুকুর বানায় ফেলছে, কুকুর, জানোয়ার বানায় ফেলছে। যার কারণে বছরের পর বছর আল্লাহকে একটা সেজদা দেয় না, কিন্তু তার কলিজার ভিতরে কোনো সামান্য লজ্জা নাই। কেন? কেন? কারণ গুনাহ তারে অন্ধকার বানায় ফেলছে। দেখেন আপনারা, আপনাদের যেই ছেলেগুলো নামাজ পড়ে না, ওই হাইওয়ানকে জিজ্ঞেস করেন, এই হাইওয়ান নামাজ কেন পড়ছ না? মূল কারণ নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে। হায় হায়, কি জিন্দিগি এটা! এর থামবে কোথায়? থামবে কোথায়? কোথায় গিয়ে পৌঁছলো ছেলেরা? চেহারা সুরত তোমরা ছেলেরা বলো, তোমাদের এমন কালো কেন? এক ওয়াক্ত নামাজ পড়তে পৌঁছায় না, এত বড় জানোয়ার কেমনে হইল বলো? এখন দাঁড়াও, এখানেও তো আছে অসংখ্য বেনামাজি। দাঁড়াও, বেনামাজি, নাফরমান, বেহায়া, সভ্য। বেনামাজি তো নির্লজ্জ, তার তো শরম নাই, তার এতটুকু লজ্জা নাই যে এনে যদি একজন মানুষ আমরা জিঙ্গায় এসার নামাজ পড়ছি, কেমনে কইব পড়ছি না? এমন বেশরম কেমনে বই? এর দুঃসরম তো নাই। মানুষ তো এতটুকু লজ্জা তো থাকা উচিত। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার হায়া নাই, যার লজ্জা নাই, যা ইচ্ছা সে তাই করুক। যে নারী বেপর্দা, মনে রেখে দেখবেন, বেপর্দা মহিলা এ বেডির আর যেতে পার শরমে নাই। এবারে বুড়া বেড়া চায় না, জোয়ান বেড়া চায়, বেডির কোনো অসুবিধা নাই। বুঝত না হিসাবটা? কারণটা কি? হেওটা তো শরমে নাই, বেডির তোর শরমে নাই। এবার বুড়া চাইলে কি আর জোয়ানে চাইলে কি? ফাসনা মা শি'তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা মন চায় তাই। ছেড়ে দিছে তাকে, যা না ফরমান, তোর যেহেতু শরমে নাই, আমি নবী জানি না বেটা তোর মিয়া, তোর যেটা মন চায় তুই সেটা কর, আমি চিনি না তোকে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, পূর্ব জমানার এক বাজারের ছেলে বখাটে ছিল, এই একটা হাদিস শুনে উনি বদলায় গেছে। বদলাইয়া ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই কথাইটা বলছিল একদিন এক হুজুর তারে, যে বাবা একটা হাদিস শোনো, নবী বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করো। তখন ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি, তিনি তখন বাজারে সন্ত্রাসী ছিলেন, তিনি বসে গেছে। বন্ধুরা তারে বলতেছে, ওস্তাদ যাবেন না, উঠবেন না? উনি বলছে, হাই বন্ধুরা, তোরা তো জানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস তো আমারে বলছে, নবী তো আমারে বলছে রে, আমার তো কোনো শরম নাই, আমার তো কোনো লজ্জা নাই, হায়া নাই, আমি যখন যা মন চাই তাই করি। মানুষের উপরে জোর জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চাই তাই করি। আহা, নবী তো এই কথা আমারে বলছে রে। এই কথা বলে সে বলছে, বন্ধুরা যা, তোরা সর, আমি ছেড়ে দিলাম আমার এই অন্ধকার জীবন। এরপরে এই মুহাদ্দিসে, যিনি তাকে ওই হাদিসটা বলছে, ইমাম শুবা, ওনার কাছে গিয়া, ওনার ছাত্র হইয়া ওনার কাছ থেকে ইলম শিখছে, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে এই ছেলেটা। এতগুলো ছেলে তোমরা বসছো, তোমাদেরকে বলি বাবা, কথার প্রসঙ্গ দেখা বললাম, কেন চরিত্রহীন হইলা? এক ওয়াক্ত নামাজে পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা।
তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা। মানুষ এত বড় হাইওয়ান কিভাবে হয় বেটা? কোন লজ্জায় লিখছো তোমার ধর্ম ইসলাম? বেশরম, শরম লাগে না? সারাদিন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিকের বানানো সব কিছু তোমার পছন্দ হয়, তুমি মুসলমান কিসের বাবা? কেমনে তুমি পরিচয় দিবা মুসলমান? কিভাবে বলবা বলো ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। এটা আমাদের জিন্দেগি, এই আমাদের চিল্লা চিল্লি বাবা বুঝতে শেখো। বাবাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, বয়স্ক বাবারাও আপনারাও জিন্দেগির কদর করেন বাবা, জীবনের কদর করেন। 60 বছরও যদি গুনাহ না ছাড়েন কখন ছাড়বেন বাপ? 70 বছরও যদি বিড়ি সিগারেট খান ছেড়ে দিবেন কখন? 50 বছর বয়সেও যদি কথায় কথায় গালি দেন তো ছেড়ে দিবেন কখন? 60 বছর বয়সেও যদি চা দোকানে টেলিভিশন দেখেন তো ছেড়ে দিবেন কখন বাবা? আখিরাত মনে পড়বে কোন দিন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়ার লোভে পড়ে তুমি তো আখিরাতকে একদম ভুলে গেলা। এরই মধ্যে মনে রেখো একদিন কবরেই পৌঁছে গেলা। হাত্তা জুরতুমুল মাকাবির, দেখতে দেখতে দেখবে একদিন কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, কবরে আসলেই আমি আল্লাহ তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা আবার আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। একবার বেঈমান তোমারে শাস্তি দেব কবরে, আর একবার দেব জাহান্নামে, সেদিন বুঝবা। আর অন্য সূরার মধ্যে বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার বলছে আল্লাহ নাফরমান তোর জন্য আযাব, তোর জন্য আযাব, তোর জন্য আযাব, তোর জন্য আযাব। তাফসীরে লিখছে 4 বার কেন বললেন? একবার জান কবজের সময় তোর কষ্ট দেব, আরেকবার কবরে আযাব দেব, আরেকবার হাসরের মাঠে আযাব দেব, আরেকবার জাহান্নামের আগুনে আযাব দেব। 4 বার। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী বেঈমানের জন্য আমি রেখে দিয়েছি আগুনের শিকল, আগুনের বেড়ি আর জাহান্নামের জ্বলন্ত আগুন। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা যার গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জাহান্নাম। হাবিয়া এটা একটা জাহান্নামের নাম। হাবিয়া নামক জাহান্নামে তাকে ফেলা হবে। ওমা আদরাকা মা হিয়া, নবীকে সরাসরি আল্লাহ বলে বন্ধু আপনি কি জানেন ওই হাবিয়া জাহান্নাম কতটা ভয়ানক? নারুন হামিয়া, ওইটা খুব বেশি জ্বলন্ত আগুন বন্ধু। আমার বান্দাদেরকে বইলেন। এরপরে শুনেন তাফসীরে আছে, আমি নিজে পড়ছি তাফসীরে কুরতুবীতে এই আয়াতের তাফসীরে নারুন হামিয়া, এই আয়াতের তাফসীরে নবীজি বুঝাইছে জাহান্নামের সেই আগুন কতটা গরম। নবীজি বলছে উম্মত নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের ওই আগুনের 70 ভাগের 1 ভাগ।
এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। এরপরে শোনো বেটা, এরপরে হাদিসে আছে সাহাবায়ে কেরাম নবীজি যখন এই কথা বলছে যে দুনিয়ার আগুনের হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি আরো তীব্র গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম বন্ধু, এই ছেলেরা বাপ শোনো, রাসূলুল্লাহর সাহাবীরা লাফ দিয়ে উঠছে, ফাল মাইরা উঠছে। সাহাবীরা চিৎকার দিয়া বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহা বলেন কি, দুনিয়ার এই আগুনটাই তো জ্বালানোর জন্য যথেষ্ট। ওইটা লাগবে কি তো আর? ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, এটাই তো যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন হায়, তাহলে বলো এটাই তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, পাউডার বানায় ফেলে দুনিয়ার আগুনই তো, ঠিক না? ছাই করে ফেলে। তা এর চাইতে আরো 69 গুণ বেশি গরম, সেটা কেমন? কেন আল্লাহর নাফরমানি করছো ভাইয়া? শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা বাবা বলো? এই নাফরমান বলেন কোথায় গিয়ে থামবেন? শেষ পর্যন্ত দিন শেষে বা রাত শেষে কোনো একদিন দেখবেন আপনিও একা, আমিও একা। একা না? একদিন কবরেই পৌঁছে যাব। সেদিন চারিদিকে অন্ধকার ছাড়া আর একাকিত্ব ছাড়া আর কিছুই মিলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন। এই ফেরেশতার 3টা গুণ, আবকাম, আসাম্মু, আমা। ওই ফেরেশতাটা বোবা, ফেরেশতা কানে শোনে না, ফেরেশতা চোখে দেখে না। এই 3 গুণে গুণান্বিত একজন ফেরেশতা নাফরমান পাপীর কবরে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বোবা, বধির, অন্ধ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা ওই নাফরমানকে এমন লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর মাঝখানে। ফায়াসিহু সাইহাতান, তখন সেই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পাবে। কি বুঝা ফুর্তি করতেছ ভাইয়া? হ্যাঁ, মানে আসলে কি বলো ভাই? রাগ হইও না, বলো কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত? বলো, একদিন তো একদিন থাইমা যাইবা, তুমিও আমিও। কোথায় গিয়ে থামবা? কোরআন শরীফে আছে, ইসরাফিল ফু দিলে মানুষ পাগলের মতো ছুটবে। কিয়ামত শুরু হলে তখন লোকের একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফা, পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ নিজেই তখন বলে, না বান্দা, আজ আর কোথাও আশ্রয় নেই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, সেদিন ঠিকানা আশ্রয় শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখরা, আর সেদিন আল্লাহ তোমাকে জানাবে তোমার হায়াতে, তুমি বেঁচে থাকতে যা করেছো, তোমার মৃত্যুর পরে তোমার নামেও যা জমা হয়েছে। হ্যাঁ, যে ছেলেটারে তুমি চরিত্রহীন বানাইছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যতগুলো গুনাহ করছে নাফরমান, মনে রাখিস তোর আমল নামা তো লেখা হবে। কারে বিড়ি খানা শিখাইছো তো মনে রাখো, ওইতে তোমার মরার পরও যখন বিড়ি খাবে তোমার আমল নামার মধ্যে বিড়ির গুনাহ আসবে। কারে জুয়া খেলা শিখাইছো, কারে মদ খানা শিখাইছো, নেশা, কারে নারীর ফান্দে ফাঁসাইয়া দিছ, হ্যাঁ, তার গুনাহগুলোও তোমার আমল নামায় জমা হবে। আবার যে কাউকে আল্লাহর দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, আখিরাতের দিকে ডাকছে, সেই ডাকেও যারা ফিরে আসছে, ইনশাআল্লাহ আল্লাহর কসম
ওই মানুষগুলোর সমস্ত বন্দিগির সওয়াব ওই আহ্বানকারীর আমলনামাতেও জমা হতে থাকে। হ্যাঁ, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম। এসব একই অর্থ, সব এক কথা। এজন্য আজকে আমরা নিয়ত করি, রাত গভীরে, সময় খুব লম্বা করার দরকার নাই ভাইয়া। আমি সবার কাছে অনুরোধ করি, গুনার রাস্তা ছেড়ে দেন, আমিও আপনি বলেন ইনশাআল্লাহ। নিজেরে বাপ কষ্ট করলেন বউ বাচ্চার লাগিয়া, কিন্তু শেষ বয়সে এই যে একটা কথা কইলাম যে একটা টেলিভিশন, একটা নাচ গান, একটা গুনার জন্য স্বীকৃতি দিয়া আপনি দায়ুস হইয়া কবরে গেলেন, আমি কেমনে জান্নাতে যাইবেন? জীবনটাও কষ্ট করলেন, কবরেও কষ্ট পাইবেন, লাভ হইল কি বা? হ্যাঁ, সংসারের যিনি অভিভাবক এই বেচারা সব সময় প্রয়োজনীয় জিনিস কম ভোগ করে, এটা নিয়ম। এই বেচারার লুঙ্গি ছিঁড়া, বেচারার গেঞ্জি ছিঁড়া, বেচারার কাপড় চোপড় সামান্য, ও বউ বাচ্চা সংসারের সবার প্রয়োজন পূরণ করতে করতে আর থাকে না। তাহলে এখানে তো আমি সারা জীবন কষ্টই করলেন, কষ্ট করে আবার এদের নাফরমানির ব্যবস্থাও করলাম, তো এখানেও কষ্ট পাইলাম, কবরেও কষ্ট পাইলাম, তো কি পাইলাম আমি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। এজন্য বন্ধু চলেন, বাবা বয়স্ক যারা আছেন তাদেরকেও, অভিভাবক যারা, পর্দার আড়ালের যারা মা বোন আছেন তাদেরকেও বলি, এক মায়ের জিম্মাদারি যে কোনো মূল্যে সন্তানকে নামাজি বানানো। বাবার জিম্মাদারি, আপনার জীবনের পরিচয় এটা। আপনি এগুলো শুনাইয়েন না, যেমন ফোলা বিদেশ পাঠাইছি, সার্কি দেওয়াইছি, বিল্ডিং করে দিছি, বাজারে ভিট লইয়া দিছি, আমি নিজে থাকিয়া হুজুর দোহান ঘর করে দিছি, ইডি কইন, ইডি হুদ্দা ধোকা, ফালতু কথা এগুলো। এগুলো তো দুনিয়াদার বলবে, মোমেন কেন এগুলো বলবে? মোমেন বলবে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজি, মোমেন বলবে আমার ছেলে বউ পর্দানশীল, আমার মেয়ে পর্দানশীল, আমার নাতি নাতি সব নামাজি। ইমানদার এটা বলবে, ইমানদারের এটা পরিচয়। আমার আব্বা মরবার সময় 25 জন আমার বাবার বংশধর, 5 ভাই 3 বোনের জিভুত মিল্লা, ভাই বোন মিল্লা, আমরা 25 জন আল্লাহর কোরআন পড়তেছিলাম ঘরে। আব্বার শেষ অবস্থা, এই সময় আব্বা ইন্তেকাল করছে। খালাস, মারে বলছি মা কান্দেন না। ফেরেশতা একটু পরে জিজ্ঞাসা করবে, আব্বারে মার রব্বুক, আলী আশরাফ তোমার রব কে? আমার বাবার নাম আশরাফ, যে আমার নামে দেখেন না আশরাফি, তো তোমার রব কে? আমার আব্বা বলবে ফেরেশতা ওই যে উপরে যে 25 জন যার কোরআন পড়ে উনি আমার রব। দেখো গিয়া, আমি না কবরের মাটিতে আসছি, আমার ফ্যামিলি উপরে কোরআন শরীফ পড়তেছে, গিয়ে দেখো আমি রব চিনবো না কেন? কি কবে না রব চিনবো না কেন? রব চিনেছি বলেই তো পুরা খানদান আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছে। রব চিনবো না কেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের সকলকে মাফ করে দেন। আমরা সবাই ফিরে আসা উচিত আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই একমাত্র সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, তোমরা সকলেই আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর কাছেই নিজেদেরকে আত্মসমর্পণ। আল্লাহ কোরআনে বলছে বহু আয়াত আল্লাহ বলছে বান্দা আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আমার কাছে আসো, আমার কাছেই শান্তি, আমার কাছেই সুখ, আমার কাছেই স্বস্তি, আমার কাছেই নিরাপত্তা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, এই সূরার কয়েকটা আয়াত, 5টা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26 এই 5টি আয়াত পড়ছি এই মাত্র, এই সামান্য আর একটু এই আয়াতগুলো তর্জমা শুনাই,
তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম মুতাফফিফিন, তাতফিফ দুইটাই, তাতফিফ অথবা মুতাফফিফিন এই সূরাটার নাম। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। এই সূরাটার অর্থ হইল তাতফিফ বা মুতাফফিফিন, অর্থ হইল ওজনে কম দেওয়া। আরো অর্থ ব্যাপক হলে অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। বুঝেন নাই? আমার কাছ থেকে যিনি পাবে সে যে দূর পাওয়ার কথা তাকে তার চাইতে কি দেওয়া কম, এটাই হলো তাতফিফ। এই লোকটাকেই বলা হয় মুতাফফিফ, যে অপরকে কি দেয়, ঠকায়, তার প্রাপ্য দেয় না পূর্ণ। আল্লাহ তাআলা কোরআনের এই সূরাতে শুরুতেই বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে তার প্রাপককে প্রাপ্য কম দেয়, ঠকায়, আল্লাহ বলছে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য এই বাজারের ব্যবসায়ী ভাই যদি কেউ থাকেন, কাস্টমার ঠকায়েন, আসমানওয়ালা জাহান্নামের হুমকি দিছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলে কেমন নাফরমান শুনো, যখন নিজে মানুষ থেকে নেয়, কারো কাছ থেকে, তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন অন্যকে দেয় তখন কমায়। একদম ভাঙ্গা বলছে আল্লাহ, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে এরা কি ভাবে না যাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? কেমনে বলে আল্লাহ ডাইরেক্ট, এই নাফরমান, তুই কি বুঝছ না তুই যে হাসরের ময়দানে উঠবি? কামটা কি করলি? কেমনে মানুষকে ঠকাইলি? কেমনে অন্যের উপরে জুলুম করলি? এই জন্য 1 নাম্বার কথা এটা, কাউকে তার প্রাপ্য ঠকাবেন না। এখন আসেন, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহর হক, বান্দার হক। এই আল্লাহর যা হক, মানে আল্লাহর জন্য যা কিছু আল্লাহ করতে বলছেন, এবং মানুষের সাথে আমাদের যত হক আছে, এই আল্লাহর হক, বান্দার হক, কোনোটার মধ্যেই কম করা, এটাই তাতফিফ, তার জন্যই জাহান্নাম। এই জন্য তাফসীরে স্পষ্ট, মারিফুল কোরআনে পড়ে দেখো, তাফসীর স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি দেখছেন কেউ একজন নামাজের রুকু সেজদার মধ্যে ত্রুটি করতেছে, কমতি। তিনি স্পষ্ট বলছেন, তুমি আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলা, তো তোমার জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমার জন্য জাহান্নামের ঘোষণা শুনুন। এটা আল্লাহর হক, নামাজ যথোপযুক্ত আদায় করতে হবে। 2টা সেজদা, এমনি একটা উঠতে মাথাটা একটু উঠে একটা বাড়ি মারে, ফাজলামি করেন, হ্যাঁ, মস্কারি করেন, এটা নামাজ? এটা কোনো সেজদা হইল? মাথা একটু উড়াইয়া একটা মাইরা দেয় সেজদা। রুকুর থেকে মাথা একটু উড়াইতে উড়াইতে না, এটা আবার নিচের দিকে যায় না। হ্যাঁ, এটা দুর্বল। অত সাদওয়ানে ওটার আওয়াজে মানুষ বাহিরা বইতার না। হ্যাঁ, একবার কুদ্দা উড়ে, কিন্তু এখানে কোথায়? নামাজের বেলায় আসে, এখানে এসে কুমায় কেন? এমনি মোটরসাইকেল চালায়, মসজিদ আইলে মসজিদ আইলে ব্যারাম, তো মোটরসাইকেল চালান কেমন? এমনি কথা বলেন না কেন? দুনিয়াটা চরকির মতো দৌড়া, সারা দুনিয়া ভালো, মসজিদ আইলে ব্যারাম। আবার ব্যারাম দর। হ্যাঁ, যে প্রকৃত অসুস্থ, কোন মুফতি সাহেব থেকে ফতোয়া নিছে, তাহলে সে ব্যবহার করুক চেয়ার, কিন্তু কোনো ডাক্তারের মতে না, নিজের মতে না। ডাক্তার সব বলার পরে কোনো মুফতি সাহেবকে বলতে হবে, কোন উপযুক্ত আলেমকে বলতে হবে যে হুজুর আমার এই হালাত, এই অবস্থায় আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। নিজের ফয়সালা নিলে হবে না।
ডাক্তার সাহেব ফতুয়া দেওয়ার যোগ্যতা নাই, অধিকার নাই। কথা বুঝছেন কিনা বলেন? কোন ডাক্তার ফতুয়া দেওয়ার অধিকার নাই। ফতুয়া দেওয়ার একমাত্র অধিকার উম্মতের উলামায়ে কেরামের মধ্যে যারা ফুকাহায়ে কেরাম, তারাই ফতুয়া দিবে। উলামায়ে কেরামের হাত থেকে যে কোনো দিনই জিম্মাদারি অন্যের কাঁধে যদি কেউ নিয়ে নেয়, তো ওই দল, ওই ফেরকা, ওই জাতি, ওই গ্রুপ, ওই মতবাদ, ওই সংগঠন কিছু দূর গেলেই পথ হারা হবে, গোমরা হবে, গোমরাই হবে, গোমরাই। এটাই সত্য, এটাই সত্য। দ্বীনের নামে কোনো কাজ, ইসলামের নামে কোনো কাজ উম্মতের উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হইতে হবে। এটা মনে রাখতে হবে। দ্বীনের কাজ ছোট হোক বড় হোক, দাওয়াত হোক তাবলীগ হোক, তালিম হোক জিহাদ হোক, মাসলা মাসাইল হোক, সোজা হিসাব। আজকে দাওয়াত ও তাবলীগের মধ্যে এই অল্প কিছু মানুষ জেনারেল লাইনের লোক, এরা বিচ্ছিন্ন হয়ে সংখ্যা গরিষ্ঠ সারা পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বিরোধিতায় তাবলীগের নামে কিছু ফিতনা ছড়াচ্ছে। বেশি দিন নাই, আপনি দেখবেন না, বেশি দিন পরে নাই, এই ফটর ফটর পণ্ডিতি গুলো থাকবে না, আসলেই থাকবে না, আসলেই থাকবে। 1450 বছরের ইতিহাসে উম্মতের সংখ্যা গরিষ্ঠ উলামায়ে কেরামের বিরোধিতা করে কোন ফেরকা, কোন মতবাদ পৃথিবীতে ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়ে টিকে থাকতে পারে নাই, পারে নাই, পারবেও নাই। এই 7 গ্রুপও থাকবে না, এগুলো এতাতি নাকি জাত গ্রুপ কয়, কিচ্ছু না এগুলা, গণা তো ধরার কোনো বিষয় না, এগুলা কোনো গণার কোনো বিষয় না। এগুলো এই 2-3 দিন একটা সময় দেখবেন যে হারায় গেছে কোনখানে, এগুলো পাত্তাও নাই। উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার কোরআনের জন্য প্রত্যেক জামানায় আমি আমার মনোনীত বান্দা উত্তরাধিকার হিসাবে আল্লাহ বলেন আমি বানাইতেই থাকবো। আল্লাহ বলছে আমি কোরআনের ওয়ারিস বানাবো, আর নবী ওয়ারিস বলছে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বুঝাইছেন প্রত্যেক যুগে যুগে উম্মতের দিক নির্দেশনা দেওয়ার জন্য উত্তরাধিকার উলামায়ে কেরাম আমি আল্লাহই বানাইতে থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাপ এটা মনে রাখা। তাইলে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর হক বান্দার হক, কোনো কিছুতেই কমতি না করেন। নামাজ সুন্দর করেন, কোরআন শরীফ সুন্দর করেন, রুকু সেজদা সুন্দর করেন, তাসবিহ তাহলিল সুন্দর করেন, শুদ্ধ করেন। 100 দানার তসবিদে ফইরালান 1 মিনিটে, কি তাই? এটা কি মেশিন? মেশিনটা কি তাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিতা এডি কিতা? হ্যাঁ, কি মেশিন এটা? তামাশা ভাইয়া, এটা তামাশা। তাসবিহ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। আর নবীজি প্রত্যেক তাসবিহ আলাদা আলাদা পড়তেন, এক নিঃশ্বাসে পড়তেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, এই এখন যা আমরা পড়লাম, যেই নাফরমানগুলো পড়ে নাই, মনে রাখবেন এগুলা বোবা, এগুলারে আল্লাহ তাআলা জবান দেয় না। মূল কারণ এই জন্য পড়ে নাই। কেন পড়ে নাই? না না, বোবা, মূলত এদেরকে আল্লাহ জবান দেয় না, এই জন্য পড়ে না। এরা মূলত বোবা, এদের বদনসিব, এরা এদের মালিকের নাম নিতে পারে না। কি পরিমাণ অভিশপ্ত, কি পরিমাণ লানত, চিন্তা করছি। তার মালিকের নামও তার মুখ দিয়া বলে। আল্লাহ আল্লাহ বুঝ দান করে। অথচ হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে জান্নাতে গিয়া পর্যন্ত জান্নাতি বান্দা আফসোস করবে, আহা, দুনিয়ায় যদি আরো কিছু সময় আল্লাহর জিকির করতাম। আরো কত বড় আল্লাহর কসম, এটা হাদিস। জান্নাতি বান্দা আফসোস করবে, অথচ জান্নাতে কোনো আফসোস নাই, হাসরত নাই। সেই জান্নাতি বান্দা পর্যন্ত বলবে, আমি যদি আর কিছু তাসবিহ পড়তাম, তাইলে আমি জান্নাতের মধ্যে আরো উঁচা মাকাম পাইতাম, আরো উঁচা মাকাম পাইতাম। এজন্য আল্লাহর হক ঠিক মতো আদায় করা। আপনি বলবেন এভাবে পড়লে হুজুর সময় বেশি লাগে। আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে আমি বলছিলাম একবার, হুজুরে আমার বলছে, মাওলানা সময় আপনার আব্বার, এই কথা এটা বলছে, সময় আপনার বাপের নি। কথা বলেন না কেন? আপনারা বলে সময় আপনার আব্বার সময়, কার? কথা বলেন না, কার সময়? তো যার সময় তার নাম নিলে সেই সময় ব্যয় বেশি হইলে আপনার সমস্যা কেন? তো আল্লাহর দেওয়া সময়, হায়াত আল্লাহ, ঘন্টা মিনিট সেকেন্ড আকার দেওয়া, তো তার নাম নিবেন না? তার নাম নিতে সময় নষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ। তাহলে সময় কামে লাগে কি? আল্লাহর নাম নিলে যদি সময় নষ্ট হয়, তো সময়টা কামে লাগছে কি দিয়া? বন খাইয়া। কথা বলেন, বন খাইলে সময় কামে লাগে নাকি? বিড়ি খাইলে সময় কামে লাগে? তো কি কি খাইলে? ভাতের থালা। সময় কামে লাগে কখন? তাইলে জীবনে এর চাইতে উত্তম সময় আর কোনটা, যে সময় মালিকের নাম নিছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আল্লাহর হক, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছু যেগুলো, এগুলো সঠিকভাবে আদায় করা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাপ, এক হলো আল্লাহর জন্য করা, আর এক হলো বিশুদ্ধভাবে করা। উভয়টা মিললে জান্নাত। করছেন আল্লাহর জন্য কিন্তু ভুল, কথা বোঝেন নাই, হবে না। করছেন সঠিক কিন্তু আল্লাহর জন্য না, মানুষের দেখানোর জন্য, তাইলেও হবে। দুইটা ঠিক হইতে হবে, বাহ্যিকভাবে সহি হইতে হবে, বিশুদ্ধ, আর আভ্যন্তরীণভাবে ইখলাসওয়ালা, আল্লাহর জন্য হইতে হবে। দিলে থাকবে আল্লাহর জন্য, সারা অঙ্গে থাকবে নবীজির তরিকা মতো বিশুদ্ধ। আপনি যদি আপনার মতোই কোরআন শরীফ আজীবন করেন, তো নবীজি কেন আসলো? কথা বলেন না কেন? নবী কেন আসলো? তাইলে 30 পারা কোরআন এক নবীর উপরে আল্লাহ কেন নাজিল করলেন? তিনি কেন শুনাইলেন? এটা তো প্রত্যেকের এক কপি করে দিয়ে দিলেই সার্থ, যে তোমাগোটা তোমরা পড়ে নিও, যার যেমনি সুবিধা হয়। বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করার তাহলে কোনো কারণ নাই? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি, পৃথিবীতে নবীর প্রথম দায়িত্ব কি ছিল?
কোরআনের 4টা আয়াতের মধ্যে আল্লাহ 4বার এই কথাটা বলছে যে আমার বন্ধুর প্রথম দায়িত্ব কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবে, শিখাবে। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি। এই জন্য যার কোরআন শরীফ অশুদ্ধ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কোনো সম্পর্কই নেই, সম্পর্কই নেই। হ্যাঁ হ্যাঁ, এটা সাফ বললাম। ওরা অশুদ্ধ ব্যক্তি, কোরআন শরীফ অশুদ্ধ, যার আপনার কিসের সম্পর্ক নবীজির সাথে? তার 23 বছরের, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জীবন কয় বছর? কোরআন ছাড়া কোন দিন ছিল বলেন ভাই? কোরআনবিহীন কোন দিন? তাইলে তিনি কোরআন শুনান নাই, কোরআন পড়েন নাই, কোরআন পড়ান নাই, কোন দিন? তাহলে যেই কোরআন তার পুরো 23টা বছর ধরে ছিল, আপনি সেই কোরআনে পড়তে পারেন না, সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, সেই কোরআনের তিলাওয়াতই করতে জানেন না, আপনি কিসের নবীর উম্মত? কোন নবীর আশিক আমনে না কইতেন পারেন? আপনি কিসের আশিক? আশিক মানে এমনি ডোলন হুদাক, হ্যাঁ, গজলের তালে তালে ডোলা, এর নাম আশিক। 23 বছরের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুরা জিন্দেগি এর বিনিময়ে শুধু এই বিরিয়ানির ফোটলা আর 1 প্লেট খিচুড়ি আর 2টা জিলাপি। হ্যাঁ, এটা ইনসাফ? এটা ইনসাফ? এই পরিমাণ তায়েফে পাথর ঝরাইলেন যিনি, পাথরের আঘাতে সারাটা শরীর যিনি রক্তাক্ত করলেন, পায়ের জুতা মোবারক পায়ের তালুর সাথে লাইগা গেছে জমাট রক্তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের ক্ষুধায়, পেটের মধ্যে কষ্টে পেটে পাথর বাঁধছেন, দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন। ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই 3 মাস টানা। আল্লাহর কসম, হাদিস যে নবী তায়েফের পাথরের আঘাতে রক্ত ঝরাইলেন, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন, সারা রাত উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলছে, দিনের পর দিন আমি দেখছি নবী সারা রাত উম্মতের জন্য এশার পরে দাঁড়াইতেন, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদতেন আর দোয়া করতেন। এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে 1 প্লেট খিচুড়িরা। এই ছিল নবীজির এই 23 বছর। এর বিনিময়ে আমরা এই দিলাম। আমগো দোকানে পাঠে, আমগো ঘরে মাঝে মধ্যে 2-1টা অনুষ্ঠান, এই 20 মিনিট 30 মিনিটের একটা অনুষ্ঠান আর সামান্য একটু খানা দানা, এই খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেন ভাই, ধাক্কাধাক্কি না, ধাক্কাধাক্কি না। আল্লাহর কসম, আমি ধাক্কাধাক্কির মানুষ না, আমি পছন্দও করি না, আমি কারো অকল্যাণ চাই না। কিন্তু আমার বুঝানোর বিষয়টা হলো, এত বড় মহান নবী, এত বড় শ্রেষ্ঠতম রাসূল, হোসনে ইউসুফ দামে আইসা, ইয়াদে বাইদাদারি আচে খুব আহমা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, ও নবী মুহাম্মদ, 1.25 লক্ষ আম্বিয়ার যত গুণ আছে আপনার মাঝে যদি তালাশ করি, একা বন্ধু সব আপনার মাঝে খুঁজে পাই। এত বড় রাসূল তিনি, 1.25 লক্ষ নবীর সমস্ত সিফাত আল্লাহ তাআলা যার মধ্যে দিয়েছেন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য এবং গুণাবলীতে তুলনাহীন। ইনি সৌন্দর্য অসাধারণ, আভ্যন্তরীণ গুণাবলীতেও অসাধারণ। এত বড় দামি রাসূল, এত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের এইটুকু জিম্মাদারি। বলেন বাবা, এটা ইনসাফ? এটা ইনসাফ? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই। ঘরের সামনের রুম থেকে ভিতরের রুম পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই। জিন্দেগির কোনো জায়গা কোনো দিন সুন্নাতের নমুনাও নাই। খানার আগে কোন দোয়াটা পড়তে হয় কদুর এটাও কইতে পারে না। হায় হায় মুসলমান, বাথরুমে ঢুকতে দোয়াটা কি এটাও কদ্দুর কইতে পারে না। মসজিদে ঢুকতে কোন দোয়াটা পড়তে হয় এটাও জানে না। ঘরে ঢুকতে, ঘর থেকে বের হইতে কোন দোয়াটাও পড়তে হয় উম্মত এটাও জানে না।
এই এত 40-50-60 বছরে একটা দোয়াও পড়তে পারেন না নবীজির শেখানো, আপনি কেমনে দাঁড়াইবেন নবীর সামনে? ওই বাপ বলেন না, কেমনে দাঁড়াইবেন? ওরে বাবা বলেন না, কেমনে দাঁড়াইবেন? যে মুখে বিড়ি সিগারেট, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? বলেন চাচা, আপনি বলেন কেমনে দাঁড়াবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না। চির সুগন্ধিময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24 ঘন্টা যিনি সুগন্ধিময় ছিলেন, মেশকের ঘ্রাণ বের হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না রে বাপ। ওলামায়ে কেরাম আপনি জিজ্ঞেস করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বারটাই হচ্ছে আতিব, আতর, সুগন্ধি। কয়টা? কয় নাম্বার? 1 নাম্বার আতিব। একদিন জুমার নামাজে সাহাবায়ে কেরাম নবীজির খুতবার সময় সাহাবায়ে কেরামের মধ্যে কারো একজন থেকে ঘামের গন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে লাগছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটি প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। এত এত গুরুত্ব দিচ্ছেন তিনি। সামান্য নবীজি বলছেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে সে যেন আমাদের মসজিদে না আসে, তার এই গন্ধ কষ্ট হয় আমাদের ফেরেশতাদের, ইমানদারদের। সেখানে পেঁয়াজ রসুনের গন্ধ যদি কষ্টকর হয়, তো বিড়ি সিগারেটের গন্ধ? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি তো এই জন্য বলি, পৃথিবীতে ওই মহিলা, ওই স্ত্রী যার স্বামী বিড়ি সিগারেট খায়, এই মহিলার জন্য তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তার জামাই ওই বেটা বিড়ি সিগারেট খায়। কারণ এই বেটি বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে জীবনটা কাটাইতেছে। এই মহিলার জীবনের অভিশাপ, এটা অভিশপ্ত এই মহিলার জীবনটা। এই বেচারি কষ্ট করতে আছে আজ এতটা বছর এই দুর্গন্ধওয়ালা বেটার লগে জীবনটা কাটাইতেছে। এরপরেও যদি কারো শরম হয় তো সে ছেড়ে দেব। আর নইলে না, হুজুর আমনে একবারে দরকার হইলে জামা খুইলালাম, হ্যাঁ আমি আমারটা তাছি, তো ঠিক আছে বাবুরে, আর কারে আর কি এদিকে কন্যান্নি কোন হালাই। এতটুকু বিবেক দিয়া ভাবেন, নাহলে যুক্তি দেন, একজন যুক্তি দেন, এর পক্ষে একটা যুক্তি দেন, এটার কোনো কল্যাণ, এটার কোনো মঙ্গল আপনি বল, আমি মাইনা নেব, আমি শুনবো। একটি লাভ বলে। আগুন কোরআন শরীফে আছে, আর কোরআন শরীফ বাইর কর, এখন বাইর। এই যে দেখেন কোরআন শরীফে আছে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আগুনে উত্তপ্ত কাঁটাযুক্ত খাবার জাহান্নামীকে খাওয়ানো হবে, যেটা আগুনের কারণে এর মধ্যে না কোনো পুষ্টি আছে, না কোনো ক্ষুধা নিবারণ আছে। ঠিক বিড়ি সিগারেট এমন, এটার মধ্যে কোনো পুষ্টিকর কিছুও নাই, এটার মধ্যে ক্ষুধা নিবারণেরও কি নাই, কিছু নেই। এটার দ্বারা কি ভোগ যায়? পেটের ভোগ কমে? এটা দ্বারা কি শারীরিক কোনো পুষ্টি কিছু হয়? এটা জাহান্নামীদের খাবার। এই যে কোরআন শরীফে আছে মিয়া, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীকে যে খাবার দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ হবে না। আর কি কইতো, কি বাংলা কইতো? আর আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছেড়ে দেব ইনশাআল্লাহ। দেখেন না বলে এতটি কথা শুনলাম, হুজুর আমনে মাইক দাও, আমনে আমগরে এভাবে বেজ্জতি করলেন, আমনে কমপক্ষে একটু ছান, আমনের জিদ উঠেনি, একটা স্যাত উইটা যদি জিদ উঠে, যা বেড়া এতটি কথা শুনলাম, যা খাইলাম না এমন বিড়ি বেড়া, আমি তো চাই এর একটা জিদ উঠুক আমনের শরীরটার মধ্যে, ঠিক কিনা বলেন? আমনের শরীরে যদি একটা জিদ উঠে দরকার আমি আর আইতাম না, তো আপনি এইবার ছেড়ে দেন।
আপনারা জানেন না আপনাদের এই মাহফিলের জন্য মকবুল ভাই কি পরিমাণ আবদার আমারে করছে বেচারা। আবার যে একটা মাহফিল আমারে দিতেই হইব, এই মাহফিল সেটা অনেক অনুরোধ করে একটা ডে, যুদ্ধের ব্যাপার। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমি আপনাদেরকে ভালোবাসি, এর অর্থ হইল আমনগুলো কন্যাকন্যি লাগছি এমন কিছু না বাপ, ঠিক না? আপনারাই বলেন কোনো কারো অসন্তুষ্টি, আমি তো ঝগড়া না, মাকসাদ বদলানো। কেন ছেড়ে দিবেন না? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলেন, বলতেছিলাম আল্লাহর হক, বান্দার হক কম করা যাবে না। বান্দার হক যা আছে তা আপনার কাছে বান্দার যত হক, আপন বোনের সম্পদ, আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন স্ত্রীর মোহরের সম্পদ, আপনি সব আদায় করে দেন। আটকায় রাইখেন না বাবা, আটকায় রাইখেন না। ওই মানুষ একেবারে নিকৃষ্ট, মানুষের মধ্যে একদম নিকৃষ্ট খারাপ লোক ওই ব্যক্তি যে আপন জনের হক মায় রাখা। আপন বোনের সম্পদ যে দিছে না, ওই একেবারে বড় বেশি হারাম কর, বেশি অসিব্য বেটাইরা। আপন বোন, আপন ফুফু, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, আপন স্ত্রীর মোহর কয়টা টাকা? একটা মহিলার স্ত্রী মোহর 1 কোটি টাকা। বেটা টাকা হইতো না 1.5 লাখ 1 লাখ, এটা দেয় না, কান্দে কান্দে। আমারে চাও না, টেহা চাও। ডাকাত কোথায়? কথা হইল বেটা, বেশরম কোন কথা এটা? স্ত্রীর মোহর দিয়ে দেন, বেটির মোহর বেটির দিয়ে দেন। ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর ফরজ মনে করে দিয়ে দাও। সামান্য কয়টা টাকা, কেন তার মোহর আটকায় রাখবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। হ্যাঁ, ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ আটকাবেন না। আমি অনুরোধ করছি, এইটুকু রাস্তা ছেড়ে দিলে, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন ভাই হয়তো রাস্তা হয়ে যাবে। আপন ভাতিজাই তো, আপন ভাতিজাই তো, দেন টুকু ছেড়ে দেন, অসুবিধা। মনে করেন আমনেরে আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া আমার খুলনার হজরত গতকালকে আমাদের মাহফিলে যে ছিল, পরে সকালে আবার বয়ান করছে মাদ্রাসা, আমারে বলছি মৌলানা একটা প্রসঙ্গে কথা উঠছে, আর মৌলানা আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, আল্লাহর জন্য দুনিয়ায় ছোট হইলে কিচ্ছু হয় না। হুজুর এটা বল, গতকাল ফজরের পরে নসিহত করছে, আল্লাহর জন্য ছোটই হইলাম। আমরা আলেমুল আমাদেরকে কত সময় কতজন তুচ্ছ তাচ্ছিল্য করে না, তো এই তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহর জন্য সয়ে নিলাম। একদিন হাসরের ময়দান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় ফিরে এখানে আছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ায় নাফরমান ঈমানদারকে দেখে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলে ঠিক তার বদলায় হাসরের ময়দানে ঈমানদার নাফরমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত, কি জ্বলন্ত আয়াত কোরআন। আজ তোরা হাসবেটা, সেদিন আমরা হাসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বোনের হক দিয়া দেন। অনেক মানুষ আছেন আপনারা, আপন বোন বাবা মারা যাওয়ার পরে আজও তার সম্পত্তি দেন নাই। বোন দুঃখে দুঃখে কাঁদে, অভিশাপ দেয়, লানত দেয়, দেয় না। বোনেরে কইছে, বোন বোন যাবেগা কেন, নিবেগা একবারে সদবোধ করিয়া, হ্যাঁ আর আইতা না, হ্যাঁ আর আইতা না, তাইলে বোন বাগিনা আর আইতা না। হ্যাঁ হ্যাঁ, নিজে বিয়া শাদি করাইতে সারা জীবন কত পয়সা খরচ করলাম। হ্যাঁ অন বুঝি, এইভাবে বুঝি জমি, এই জমি দূরে লেগা, এইভাবে বুঝি চোখ ফিরাইলা, মানে হেবিডি লেগে এই কদ্দুর জমির লেগে। আর তুই বেটা কি ডাকাইতে সর্দার বাইরে। আমি তো পরিষ্কার বলি, বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে অবাক লাগে এই জালেম এত বড় ডাকাত যে সে বুঝাইতে চায় তার বোনকে যে বোন, আমার গ্রামের সমস্ত মানুষ যদি আমার ঘরে খাইতে হয়, কত মানুষকে আমি কত মেহমানদারি করাই, কেউ এমনি খাইতে পারে, কিন্তু আপন বোন আর বাগিনা বেটা
তোমার ঘরে খাইতে হইলে তোমার জমি দিয়া খাইতে হবে। তোমার মতো নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট রুচিহীন মানুষ আর কেউ হইতে পারে বেটা। আপন বোন খাইতে হইলে তার ঘরে জমি দিয়া খাইতে হইলে। ভাইয়ের ঘরে বোনে খাইতে হইলে জমি দিয়া খাওয়ান লাগবে, কিন্তু ভাই মানুষে খাইলে কি কিচ্ছু লাগে না, ঠিক না? তো এটা কেমন, কত বড় ডাকাত, কত বড় ডাকাত! আপন বোনের সম্পত্তি কেন দিলেন না? আমি আলহামদুলিল্লাহ বড় গলায় বলছি, আমি দিছি আমার বোনের সম্পত্তি, এক সুতা, 1 ইঞ্চি আল্লাহর কসম আলহামদুলিল্লাহ বঞ্চিত করি না। আপনি বোনের নাম্বার নেন, ফোন দিয়েন কালকে, এখন দেই নাম্বার। 3 বোন, বাবার ভিটা, বাবার কিনা ভিটা, বাড়ির ভিটা, বসতের ভিটা, শহরের ভিটা, সবগুলো সমানভাবে বোনদেরকে ইনসাফ শরীয়ত যেভাবে বলছে বন্টন করে দিছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম আমার বোন অবাক হয়ে গেছে, আরে ভাই তুই কি তারে কস? বাড়ির ভিটা তো শুনছি আজীবন ভাইয়েরা শুধু পায়। আমি অসম্ভব কথা, এটা মিথ্যা কথা। এই সমাজ মিথ্যাই সমাজ বানাইছে, এটা নিয়ম, এই জুলুমের কথা। হাসরের ময়দানে এই বসত বোনকে না দিয়া যে ব্যবহার করছেন, আল্লাহর কসম 7 তবক জমিনের মাটি হাসরের ময়দানে কান্দে তুলে দেওয়া হবে। অপেক্ষা করি, বাড়ির ভিটা বলে বইনে পায় না। এটা কোন কিতাব বলেন আপনারা, বলেন কোন কিতাব? পাঠাতন, এটা কোন কিতাবে আছে? 1 কেজি লবণ, বাবা কথা দেখে রাত হয়ে যাচ্ছে জন্য আর বাড়াইতে চাচ্ছিলাম না। 1 কেজি নুন, লবণ, মনে করেন বাপ মারা গেছে, 1 কেজি লবণ রাইখা গেছে উনি, কিনছে উনি। এই 1 কেজি লবণে ভাই বোন সবাই অংশীদার। 1 কেজি নুন, এই নুনটাও বোনদেরকে, ভাই বোনকে বুঝাই দিতে হবে। না নিলে তো কোনো কথা, না নিলে তো বলতে হবে, ভাগ করতে হবে, বোঝেন না? আমাদের দেশে তো না নেওয়ার সুরত কি, আগের থেকে বলে ফেলে, কয়টা বোঝেন না যে নিবে গা আর আইটা না, তো এডিনি কথা, এটা নি কথা, এটা না কথা। জিজ্ঞানের দরকার কি? আপনি বন্টন করেন, তো সেই বলবে কি? আগে তো আপনার দায়িত্ব কি, জিগাও না বন্টন করুন। বন্টন করেন, আপনি বন্টন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শরীয়তের বিধান, মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার প্রথম কাফন দাফনের ব্যবস্থা করার পর তার বৈধ ওসিয়ত পূরণ করা, তার যে ঋণ ওসিয়ত এগুলো পূরণ করা, তারপরেই দায়িত্ব হলো তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা। এইটা না দিয়া ওই গ্যারাম চুক্তি এটা টিয়া উড়াইয়া খানা ভাতের থালা, খানা 7 দিনের খানাটা কোন দিন, জ্যাফরটা কোন দিন, এইটা নিয়ে ব্যস্ত। একেবারে পারে জিগাইয়া লয়, ওই যে আইস গেদে জানা যায়, হ্যাঁ নে কইয়ালাও ডেটটা, তাহলে সুবিধা হইব, মানুষটি আবার ফাইতা না। আজকে কইয়ালাও খানাটা কোন দিন, খানার উপরে কোনো ওষুধ নাই। খানা, হ্যাঁ জানাজার মধ্যে বলে নাম লেখা পেলে 4 দিনের খানা, 41-40 দিন পরে খানা, বছর খানা, মানে একটা মানুষ মরছে গ্রামের একটা ঈদ। হ্যাঁ আমা, তো এতগুলো খানার বুঝ হইলে এটা খুশির ব্যাপার না? এই লোকের মৃত্যুতেই তো এতগুলো আমগো লাভ হইল। আমরা এখন 4 দিনে একটা খানা পাইলাম, 41 দিনে একটা খানা পাইলাম, বছর একটা মৃত্যুবার্ষিকীর খানা পাইলাম, 3টা খানার বুঝ করে দিয়ে বেচারা কবরে গেছে। তো এর চাইতে বড় আনন্দের বিষয় কি হইতে পারে? এর চাইতে বড় খুশির বিষয় কি? এটা তো গ্রামবাসীর জন্য অনেক বড় সৌভাগ্য যে একটা লোক মারা গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআন সুন্নাহ এটা বলছে কিনা দেখেন। বললেই আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেশ করিলেই এইগুলা ফিতনা ছড়ায়, এটা ওয়াহাবি। আমরা হয়ে যাই ওয়াহাবি, আমরা হয়ে যাই নবীর দুশমন। তো নবীর দুশমন হইলে নবী যে, তুমি এটা প্রমাণ করে দাও যে নবীজি তার সাহাবায়ে কেরাম, এত সাহাবী ইন্তেকাল করছে নবীজির আমলে, কার 7 দিন না খানা 40 খানা হইছে সেটা বুঝায় দাও।
তুমি ইমানদার, তুমি প্রমাণ করে দাও। আমি যেহেতু দুশ্মন, তো আমারে বাদ দাও। তুমি ইমানদার, বুঝায় দাও জাতিকে, জনসাধারণের মাঝে দেখায় দাও সেই কিতাবের নাম কি। আমরাও কদ্দুর পইরা দেখি, আমরাও তো 2-4 লাইন আরবি পড়তে পারি, বলো। অতএব আমি লম্বা করে ফেললাম। বান্দার হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। বোনের হক দিয়ে দিবেন, স্ত্রীর হক দিয়ে দিবেন, আপনজনের চাচার, ভাইয়ের, ভাতিজার বঞ্চিত কইরেন না বাপ। শুধু শুধু কীর্তে নামনে হুদাউদি এতগুলো মিথ্যা বইলা, দলিলের ফ্যাঁস ফুস লাগাইয়া, সর্দার মাতব্বরের আলগা ফৈসা খাবাইয়া, হয়তো আপনি চালাক দেখা কৌশল করে লাইছেন আর কি, নিছেন গা আর কি আখেরাত। কথা বলেন না কেন? এনে না বাটফারি করলেন, কত বাটফারি করে কিতা নিছেন? জমি 2 গন্ডা 6 শতক, আপনি কি 2টা বাংলাদেশ নিছেন গা? তো এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন। একটা তাল গাছের লেগে এতটি মিশা কথা কইলেন, 1 বিঘত জায়গার জন্য এতগুলো বাটফারি করলেন। আস্তাগফিরুল্লাহ, কামটা কি করলেন? এই 1 বিঘত জায়গা দিয়ে করবেন কি? বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে 1 বিঘত সম্পদ কারো অন্যায় ভাবে নিয়ে নিল, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দেওয়া। কি মনে করছেন এটা ছোটখাটো বিষয়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 2টা ভাগ করছেন মানুষকে, একটা হলো ফুজ্জার, একটা হলো আবরার। আল্লাহ বলেন আমার বান্দা 2 রকম হয়, এক দল হয় ফুজ্জার মানে নাফরমান, আরেক দল হয় আবরার মানে নেককার। আবরার অর্থ হলো সৎকর্মশীলগণ, ন্যায়পরায়ণ নেককার বান্দাগণ। তো আমি যেই 5টা আয়াত পড়ছি ওখানে ওই নেককারদের পুরস্কারটা কি আল্লাহ সেটা বলছে, ইন্নাল আবরার লাফি নাঈম, আমার নেককার বান্দারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতে বসবাস করবে। নিয়ামতে ভরা, নিয়ামতে ভরা। কদ্দুর নিয়ামত, কদ্দুর নিয়ামত? সকালে 1 কাপ চা, 2 পিস পাউরুটি, দুপুরে 2 আইটেমের তরকারি দিয়ে 2 গা ভাত। ইনি ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বাহ! মালিক বলছে বান্দা আমার যখন জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে 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 দেখবে, আর দেখবে শুধু নিয়ামতে নিয়ামতে ভরা, আর পুরা এক সুবিশাল রাজত্ব আল্লাহ তাকে দান করছে। ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন আমার সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, বন্দেগীওয়ালা বান্দা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস। কয় জিনিস? ঘুমাও, পরে দিন আমার ছাত্র বুঝছেন, আমার সাথে আইছে, এই জন্য বলছি যে সদবদ যাতে না করে। তো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতি, জান্নাতে বসে সিংহাসনে, আলাল আরাইক, সিংহাসনের মধ্যে বসে দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যে সুবিশাল রাজত্ব জান্নাত দিছে, যে পুরাটা এক নজরে দেখবে, পুরাটা। তাহলে বুঝা গেল এটা 10 হাত বাই 10 হাত। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। এই দুনিয়া 10টা সময় করছে কি? এই পুরাটা সে আল্লাহর কুদরতে নিজের জান্নাতের সিংহাসনে বসে একসাথে নিজের রাজত্ব পুরাটা দেখবে। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাকে দিছে, সব সে দেখবে, সব দেখবে, সব। কেমনে দেখব? এটা কিভাবে দেখব? আর চলেন দোয়া করি আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমিও দেখুম, আপনিও দেখবেন।
ঠিক আছে, তখন আপনি আমারে বুঝাই কইন এমনে, আমিও আপনারে বুঝাই কমি এমনে, দেখমু যেমনে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। হতাশ না হই ভাইয়া, দিল তো খুশ হওয়া চাই। আল্লাহ তাআলা তো ইমানদারের জন্যই জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা না দেওয়ার জন্য বানান নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ বলছে আমার একটা বান্দাকে আমি জাহান্নামে ফেলতে চাই না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু বলেন না, আমার বান্দাদেরকে বলেন আমি মাওলা বড় বেশি মেহেরবান, দয়ালু, মাফ করে নেওয়ালা। ও যদি গুনাহ ছেড়ে দেয়, তওবা করে আর করবে না ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে বান্দা আমার মাফ চাইলে আর করবে না বললে, গুনাহ ছেড়ে দিলে আমি 90 বছরের আসমান পর্যন্ত পৌঁছা গুনাহ এক নিমিষেই মাফ করে দেব। ওরে বলেন ফিরে আসতে, ও যেন হতাশ না হয়, আমার বান্দা হতাশ না হয়। আমি ছাড়া আমার বান্দার আছে কি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মাওলা আপনি ছাড়া মাফ করবে কে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। বান্দা বলে মাওলা কাজেই আপনি ছাড়া যেহেতু কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি তো খুব বেশি মেহেরবান, ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দা তাকবীর বললাম আমার জন্য, সানা পড়লাম আমার জন্য, সূরা ফাতিহা পড়লাম আমার জন্য, কেরাত পড়লাম আমার জন্য, রুকু দিলাম আমার জন্য, সেজদা দিলাম আমার জন্য, আত্তাহিয়াতুর আসনে বসলাম আমার জন্য। এত কিছু আমি আল্লাহর জন্য করে আমি যদি তোমারে মাফ না করি বান্দা কেমন হয়? তোরে মাফ করব না তো কাকে করব বান্দা? চল বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বান্দা জুলুম যত বেশি হোক, নাফরমানি যত বেশি হোক না কেন, কাউকে কিছু না বলে আমি আল্লাহকে মনে করো। কাকে? রাত গভীরে এক ফোঁটা চোখের পানি ফেলে দাও, পেছনের জিন্দেগির গুনাহ থেকে মাফ চাও। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একদিন বলছে বন্ধু 90 বছরের কোনো বুড়া যদি কোনো এক রাত গভীরে আমি আল্লাহর কাছে এসে বলে মাওলা আমার জওয়ানি খতম হয়ে গেছে, আমি আর ঠিক মতো চোখে দেখি না, আমি আর ঠিক মতো হাঁটতেও পারি না, আমার শরীরের সেই যৌবন নাই, পকেটেও আর টাকা নাই, সমাজেও ক্ষমতা নাই, ঘরেও আর কদর নাই, যেহেতু আমার কিছুই নাই, সব হারিয়ে রাত গভীরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে মাওলা আপনার কাছে ফিরে আসলাম, বলতে যদিও লজ্জা হয় তবুও মাফ চাইব কার কাছে বলেন? আপনি ছাড়া আছে কে? এমন বলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নবীকে বলছে বন্ধু এমন বৃদ্ধ অসহায় বান্দাকেও আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দেব। ওরে বইলেন আসতে, কিন্তু মিথ্যা সাথে নিয়ে না, গুনাহ সাথে নিয়ে তওবা করলে হবে না, ছেড়ে দিয়ে তওবা করতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান করে। তাহলে 1 নাম্বার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে। 2 নাম্বার জাহান্নামীরা যে আযাবের মধ্যে আছে, এই জান্নাতের সিংহাসনের মধ্যে বসে এই জান্নাতি বান্দা জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্যগুলো দেখবে আর লাফ দিয়ে উঠবে, হায় আল্লাহ আপনি যদি দয়া না করতেন তো আমিও তো তাদের মধ্যেই থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। যদি আল্লাহ দয়া না হতো তাইলে আমিও তো পড়ে যেতাম। এই দ্বিতীয়, এটা সিংহাসনে বসে জাহান্নামের দৃশ্য দেখে। 3 নাম্বার আল্লাহু আকবার, না 3 নাম্বার কইতাম, 3 নাম্বার হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আসমান উপর, আরে উপরের দিকে তাকাবে আর মহান মাওলাকে দেখবে।
70,000 বছর এক নজরেই তাকিয়ে থাকবে, জান্নাতের হুরেরা টানবে, বন্ধু এদিকে ফিরেন, কতদিন হয় আমাদেরকে তো ভুলে গেলেন। জান্নাতি বলবে, মহান আল্লাহর রুয়াত, মহান আল্লাহর দিদারের সামনে তোমরা তো কিছুই না। ইলা রাব্বিহা নাযিরা তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার চেহারা সমূহের মধ্যে দেখবেন, নবীকে বলছেন একেবারে স্বাচ্ছন্দ্য সজীবতা, আনন্দ ফুর্তি, কোনো ক্লান্তি, কোনো অবসন্ন বিষাদ পেরেশানি অস্থিরতা কিচ্ছু নাই, একদম তেল তিল, মানে একদম সুখে ভরা, আনন্দে ভরা, পেরেশানি মুক্ত এক প্রশান্ত চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা আমার বান্দার চেহারার মধ্যে দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। কি পান করানো হবে? জান্নাতি মদ, জান্নাতি শরাব পান করানো হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের উত্তম পানীয় রাহিক, শরাব পান করানো হবে। তবে সেটা কেমন? মাখতুম। এটা আমি এমনি বুঝাই আগে, তাইলে বুঝতে সুবিধা হবে। এই এক বোতল পানি, মনে করেন এই পানিটা আমিও কুদ্দুর খাইলাম, এই মকবুল ভাইও কুদ্দুর খাইলো, ইলিয়াসও কতটুকু খাইলো, তিনজনে মিললে আমরা পানিটা শেষ করলাম। এইটা জান্নাতে এরকম এক বোতল শরাব দিলে মনে করেন তিনজন জান্নাতি মিল্লা খাইবে। আল্লাহ বলেন না, এটা এমন হগিরা জান্নাত না, না বান্দা, এটা জান্নাত, এটা জান্নাত, এটা জান্নাত। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম মানে হলো প্রতিটা বোতল, প্রতিটা গ্লাস আলাদা আলাদা ঢাকা, ইনটেক করা, একদম আটকানো, মোহর মারা, অর্থাৎ প্রত্যেকটা বান্দা প্রতিবার শরাব পান করবে আলাদা আলাদা, একদম মোহরাঙ্কিত, সিল মারা, দাগ লাগানো, একদম স্টেপলার মারার মতো। অর্থাৎ আমার বান্দা নতুন নতুন শরাব আলাদা আলাদা পান করবে। তিনজনে মিললে একটা, চারজনে মিললে একটা, প্রতিটাই ইনটেক, প্রতিটাই মোহর মারা, খিতামুহু মিস্ক। এবার আল্লাহ বলেন প্রতিটা বোতলের মুখ যখন, মানে প্রতিটা গ্লাস শরাবের, প্রতিটা পাত্র পানীয় যখন মুখ এই মোহরাঙ্কিত সিল লাগানো, এটা যখন নাড়াবে, খুলবে, তো সেটা থেকে মিস্কের ঘ্রাণ বের হবে। ওয়াফি যালিকা, এই শেষ কথা হলো ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তাহলেই বলো, ভাবো, এমন সুন্দর, এমন মজাদার, এমন আনন্দদায়ক, আরামদায়ক জান্নাতের জন্য তোমাদের নিজেদের প্রতিযোগিতা করা উচিত। কি করা উচিত বলেন না, কি করা উচিত? এইটাই শেষ কথা আজকে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কোন কাঙ্ক্ষিত বস্তুর জন্য প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বুঝাইছে বান্দা যদি নিজেদের মধ্যে প্রতিযোগিতাই করতে চাও তো জান্নাতের জন্য করো। হুদা একটা সুন্দর কথা মনে রাখেন, আমি বলি শেষ কথাটা, দুনিয়া এমন একটা জিনিস, এটা যদি যত কষ্ট করে কারাকারি কইরা প্রতিযোগিতা কইরা যে যত বেশি দুনিয়ায় আগাইলেন, তো মনে রাখবেন যিনি ফার্স্ট হইলেন, যিনি লাস্ট হইলেন, ফার্স্টওয়ালাও থাকবে না, লাস্টওয়ালাও থাকবে না, তো লাভ হইল। বুঝেন নাই কথাটা? 100 কোটি টাকার মালিক, এবারটা তো মাশাআল্লাহ দুনিয়া ভালোই কামাইছে, এবারটা তো কমপক্ষে 200-300 বছর থাকার কথা, উনিও থাকবে না। জীর্ণ কুটিরের ফকির, সেও থাকবে, তো লাভ হইল কি? কিত্তামার এত কামড়াকামড়ি করলাম। আমি অনেক সময় বলি 10 আইটেমের গোস্ত দিয়া খাইতে বসছে, এবারটাও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে, আর আলুর ভর্তা ডাল নিয়ে খাইতে বসছে, এমিও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। তো পেট তো ভরেই গেল, মাকসাদ ছিল পেট ভরা, তো পেটই যেহেতু ভরে গেল, তো আর এতটি খাবারের কি দরকার ছিল? কথা বুঝেন না? কাজেই সহজ হিসাব হলো, দুনিয়া তো প্রথম, যিনি ফার্স্ট হইল প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায়, সেও তো কবরে চলে যাবে, যিনি লাস্ট হইল তিনিও তো কবরে চলে যাবে, কিনা বলেন? তো লাভ হইল কি? তাহলে লাভ হইল কি? দুনিয়া তো কোটিপতির জন্য থাকবে না, দুনিয়া তো ফকিরের জন্য থাকবে। থাকবে কি বলেন?
হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে ভাইয়া, দয়া করে বন্ধু, মেহেরবানি করে চলেন আজকের থেকে আমরা এই আয়াতের শেষ কথা লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আরেক আয়াতে আছে আল্লাহ বলেন অতএব তোমাদের নিজেরা ভীষণ আমল করা উচিত জান্নাতের নিয়ামত অর্জনের জন্য। এখানেও আল্লাহ বলছে প্রতিযোগিতা করা। কিসের জন্য বলেন না? কিসের জন্য? প্রতিযোগিতা, জান্নাতের জন্য। এক সাহাবীকে বদরের যুদ্ধে নবী বলছে আসো জান দাও সাহাবীরা, জান্নাত নাও। এক সাহাবীর হাতে 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন শহীদ হই আমি কি জান্নাতে যাব? নবীজি বললেন নিশ্চিত জান্নাতে যাইবা, আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি। ওই সাহাবী হাতের 4টা খেজুর, ক্ষুধার্ত ছিলেন, মাত্র খাইতে নিছিলেন, ক্ষুধার্ত। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে জান্নাতে এটুকু দেরিতে কেন যাব? এখনই যাব, এখনই যেতে চাই। এই জন্য 4টা খেজুর আরেকজনের হাতে দিয়া যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতেই চলে গেছে। প্রতিযোগিতা করো কিসের জন্য? জান্নাতের জন্য, জান্নাতের জন্য। দুনিয়া যতই কষ্ট করেন থাকতেন তো না, তো লাভ হইল কি ভাইয়া? মেহনত তো করিলেন, কি থাকবেন তো না? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, শেষ কথা তোমাদের কাছে বন্ধু, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না ভাইয়া। বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। বাপ তুমি ভালো মানুষ, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান। বাপের এত বড় বেইজ্জতি করো না, মারে এত বড় বেইজ্জতি। তুমি মায়ের 2 বছর দুধ খাইছো বাপ, তুমি এক পবিত্র মায়ের দুধ খাইছো। এই বাপ নিজের ধর্মরে এত বড় অপমান করো না। এক ওয়াক্ত যাদের নামাজ ছুটে যায়, তুমি যেন তোমার রাসূলকে অপমান করো না, তুমি যেন তোমার আল্লাহকে বিদ্রুপ করো। এই মালিক আপনি ফরজ করছেন আমি পড়লাম না, কি হলো? হে নবী আপনি এত গুরুত্ব দিলেন আমি পড়লাম না, তো কাকে বিদ্রুপ করলাম? আল্লাহকে এভাবে অপমান করতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে লজ্জা দিতে নাই। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাইয়া, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করো, তোমরা হিম্মত করো। আগামীর পৃথিবী নওজোয়ানদের জন্য ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী ইসলামের, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। হ্যাঁ হ্যাঁ বাস্তব, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর দৃশ্যপট খুব দ্রুত বদলাইতেছে। দুনিয়া শুধু এখন আর বাংলাদেশ লইয়ে চিন্তা করলে হবে, সারা পৃথিবী একসাথে গ্লোবালাইজেশন এর যুগে ভাবতে হবে। সারা পৃথিবী ইনশাআল্লাহ মজলুমের বিজয়, ইমানদারের বিজয়। সিরিয়ার বিজয় প্রমাণ করছে বিজয় খুব দ্রুত ইমানদারের পক্ষে। আলহামদুলিল্লাহ। 54 বছরের স্বৈর শাসক জালেম ফ্যাসিস্ট সিরিয়া, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের একটা দেশ শাম, সিরিয়া। সেখানে 54 বছর বাপ ফুট মিলে জুলুম করছিল মানুষের উপরে। ওরাও মুসলমান নামধারী শিয়া, লক্ষ লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে, লাখ লাখ মুসলমানের মা বোনকে বেইজ্জতি করছে। এই নাফরমান, এই স্বৈর শাসক, এই জালেম, এই 8ই আগস্ট ইমানদার মুজাহিদদের আক্রমণে নিজ দেশের রাজধানী ছাইরা পলাইছে, পলাই গেছে। এই 8 তারিখ, 8 না ডিসেম্বর, এই 8ই ডিসেম্বর, এই 8ই ডিসেম্বরে নতুন উইকেট পড়ছে। হ্যাঁ 2 উইকেট পড়ছে মোট এই বছর 2024 সাল। 2টা উইকেট পড়ছে, একটা 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। এই জন্য আমি বলছি 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কি হয়েছে? কররা বোলিং। আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ে গেছে। আগামী আর নতুন উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট ইসরায়েলের ওই বেঈমান নেতানিয়াহু, ওই কুত্তাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো একদিন খুব দ্রুত দেখবা। আর আমরার উইকেট তো আছেই। হ্যাঁ আমরার উইকেট এই ভারতের
এরা 110 কোটি বলে 130 কোটি বেঈমান আম করে ধমকায়, আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপে উৎপাদন করে পেঁয়াজ, বেটা তুই বন্ধ করে দিবি বেটা। বেঈমান তোদেরকে যিনি পেঁয়াজ, আলু, চিনি, ডাল, চাল, ডাল, ভাত, মাছ যিনি খাওয়ায় 130 কোটি তোদের হিন্দু বেঈমানকে, তিনি তো আমার আল্লাহ বেটা, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ। আমি সেই আল্লাহকে সেজদা করি, তুই কি বেটা? তুই তো মূর্তি পূজক ছাড়া আর কিচ্ছু না বেটা, বেঈমান বেটা। কথা বলেন, বেঈমান মূর্তি ছাড়া তোদের চিনে কি এগুলো? ওদের কিছু আছে নাকি? আমাদের আল্লাহ আছে, আমাদের একজন, হ্যাঁ আমাদের কয়জন? তোর 130 কোটির মোকাবেলায় আমাদের একজন। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। এজন্য ইমানদারের ছেলেরা মনে রাখ, আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ওই সমস্ত 130 কোটি 20 কোটির হুমকি দিয়ে কোনো লাভ নেই। ওরা এই আমগো হাসপাতাল বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে। বইয়া বইয়া বাতি জ্বলতে আছে, লাল বাতি, 300 পাওয়ারের বাতি জ্বলে না। হ্যাঁ, কলকাতায় মেয়ে মেয়ে করতে আছে, এখন রুগী নাই, কিচ্ছু নাই, হসপিটাল পাট ফার কোথাকার। মনে করছে একটা ধমক দিলেই, আমার দেশে ইমানদার ডাক্তার আছে না, আমার দেশে হাজার হাজার হসপিটাল আছে না, তো বাংলাদেশের সব মানুষ কি ইন্ডিয়া গেছে নাকি বেটা? অল্প কিছু সম্পদশালী মানুষ গেছে হয়তো, আর বাকি এই কোটি কোটি মুসলমান তোদের কাছে চিকিৎসা করে বেটা। তাইলে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা 56,000 বর্গ মাইলের এই জমিন 16 ডিসেম্বরের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করি, বাংলাদেশের 1 সুতা জমিন কোন ভারতীয় বেঈমানের কাছে 1 সেকেন্ডের জন্য দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলো জন ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও, দাঁড়াও ইনশাআল্লাহ, দাও তাকবীর দাও, বলো ইনশাআল্লাহ, তাকবীর দাও, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বসো, সোজা কথা, আমরা বাংলাদেশের এই লক্ষ কোটি কিশোর তরুণ যুবক থাকতে এদেশের 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ ইমানের জমিন, মুসলমানের জমিন, কালেমার জমিন, এটা কোরআনের জমিন আলহামদুলিল্লাহ। আমরা ফজরের আজান শুনে ঘুম থেকে জাগি, অতএব কোনো বেঈমানকে আমরা পরোয়া করি না। সোজা এদেশে হিন্দু থাকুক, কোনো মানা নাই। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দুরা যুগ যুগ ধরে বসবাস করতেছে, কোনোদিন আমরা জুলুম করি নাই কারো উপরে। কেউ করছে জুলুম, 5ই আগস্টের পরে তাদের হিন্দুদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে, পাহারা দিছে। আর বিনিময়ে ইসকনের ওই গুন্ডারা, ওই বেঈমান আমার মুসলমান অ্যাডভোকেটকে জবাই করে বলছে। কত বড় বেঈমান, কত বড় সন্ত্রাসী। এজন্য সোজা কথা, এই কথা যুবক তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যে যেখানে পড়ো মুসলমান, মনে রাখবে এই কথা যে বাংলাদেশে হিন্দু থাকতে পারবে, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ইসকন গুন্ডা, সন্ত্রাসী, জালেম, বেঈমান, এরা থাকতে পারবে না এদেশে, এরা এদেশে থাকতে পারবে না। এরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করার জন্য, হত্যা করার জন্য এই মিশন নিয়ে আসছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। তোমরা বাপ চরিত্রহীন হইও না, তোমরা আটকায় যাবে না। দেখো ইনশাআল্লাহ, আমি বললাম, আমি কিংবা তুমি, আমার সন্তান কিংবা তোমরা দেখবা যে খুব দ্রুতই পৃথিবীর দৃশ্যপট বদলে গেছে, ঈমান এবং কুফরের লড়াই হচ্ছে। এই জন্য ইনশাআল্লাহ সবাই আগামী দিনের ইসলামের জন্য তৈরি হইও। আল্লাহ তৌফিক। আগামীর ইসলামের পতাকা তোমরা নওজোয়ানদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ যুদ্ধের পতাকা নবীজি তুলে দিয়েছেন নওজোয়ানের হাতে। হযরত উসামা ইবনে যায়েদ তখন মাত্র 20 বছর বয়স ছিল,
নবীজির হাতের শেষ যুদ্ধ নবীজি রওনা করাইছেন মদিনা থেকে, যে সাহাবীর সেনাপতিত্বে ওনার বয়স ছিল মাত্র 20, অথচ তখন আবু বকর জীবিত, ওমর জীবিত, উসমান জীবিত, সমস্ত বড় বড় সাহাবী জীবিত উপস্থিত, কিন্তু সেনাপতি বানাইছেন নবীজি কাকে? 20 বছরের এক যুবক। তার মানে বুঝাইছেন আমি রসুল আগামীর ইসলামের পতাকা আমার নওজোয়ানের মাথায় তুলে দিলাম, আগামীর পতাকাই জওয়ানের কাঁধে উঠায় দিলাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, মা, বোন সকলকে ঈমানের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নেন, এই মাহফিলখানা কবুল করে নেন। যাদের যত ফিকির ছিল, মেহনত ছিল, প্রত্যেকের দান, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ সব আপনি কবুল আর মনসুর করেন। বাজারের প্রতিটা ব্যবসায়ীকে কবুল করে নেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা। আল্লাহ নওজোয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার হক বান্দার হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ প্রতিটা কিশোরকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ